এবার কি দীর্ঘদিনের সমস্যা মিটবে ময়ূরেশ্বর এলাকাবাসীর? উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে সমস্যা রয়ে গিয়েছে ময়ূরেশ্বর থেকে কামরাঘাটে যাওয়ার রাস্তায়, যে রাস্তায় চলাচল একরকম বন্ধ হয়েছে বলা যেতেই পারে। বছর কয়েক আগে যে পরিমাণে এই রাস্তা দিয়ে বাস বা অটো টোটো যাতায়াত করত, বর্তমানে রাস্তা খারাপের জন্য তুলনামূলক কমেছে রাস্তা দিয়ে যানবাহনের যাতায়াত। কবে মিটবে এই সমস্যা, সে আশায় দিন গুনছিল এলাকার মানুষ। তবে আজ বৈকালে ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ব্যানার্জি জানিয়েছেন, ৮৩ লক্ষ টাকা খরচ করে প্রায় ৬.২ কিলোমিটার পিচ রাস্তা মেরামতির কাজ শুরু হবে বেশ কিছুদিনের মধ্যে। ময়ূরেশ্বর এই রাস্তাটা পিএমজিএসওয়াই থেকে হয়েছিল এবং এখন এটা রিপেয়ারিং করা প্রয়োজন, কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার বছরখানেক থেকে রিপেয়ারিং গ্যারান্টির জন্য অর্থ দিচ্ছিল না। এখন সেই অর্থও দিয়েছে, টেন্ডারও হয়ে গেছে এবং ওই সন্দীপুর আছে রামপুরহাটের কাছে, সেখানকার মডার্ন কনস্ট্রাকশন এর ওয়ার্ক অর্ডার পেয়েছে, ২-৩ দিনের মধ্যে কাজ আরম্ভ করবে। টোটাল রাস্তার স্ট্রেংথ হচ্ছে, মানে লম্বা হচ্ছে 6.2 কিলোমিটার, 6.2 কিলোমিটার সব হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। সুতরাং কাজ ২-১ দিনের মধ্যেই আরম্ভ। তবে এই রাস্তার কাজ সম্পন্ন হলেই দুর্ভোগ থেকে মুক্তি পাবে এলাকার মানুষ, যাতায়াতে মিলবে না কোনো সমস্যা। খুব অল্প সময়েই ময়ূরেশ্বর থেকে যাওয়া যাবে মল্লারপুরের দিকে। তবে বর্তমানে এই রাস্তার হাল একদমই বেহাল দশা। সেই ছবি একাধিকবার এই রাস্তা নিয়ে সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে। তবে কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকার মানুষ? এমনই বেহাল অবস্থা, রাস্তাতে জল দাঁড়িয়ে থাকলে এমনভাবে গাড়ি বা টোটো অটো ঢুকে যাচ্ছে, সেটা পাল্টি করা ভয় থাকছে, মানুষ পড়ে যাচ্ছে। কতদিন থেকে অসুবিধা হয়? রাস্তা খারাপ কবে থেকে? মোটামুটি বছর খানেক থেকে এরকম অবস্থা, যাতে তাড়াতাড়ি মেরামত হয়, যাতে তাড়াতাড়ি রাস্তাটা তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়, এটাই চাইছি। যদিও এই রাস্তা নিয়ে একাধিকবার স্থানীয় মানুষজন প্রশাসনের দ্বারস্থ হয়েছে বলেও দাবি তুলেছেন। ঠিক তার পাশাপাশি বেশ কিছুদিন আগেই ময়ূরেশ্বর ক্যানেল অফিস মোড়েও রাস্তা মেরামতির দাবিতে পথে নেমে বিক্ষোভ ও পথ অবরোধ করেছিলেন বামেরা। তবে বামেদের এই পথ অবরোধকে খোঁচা মারতে ছাড়লেন না ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ব্যানার্জি। তিনি জানিয়েছেন, সিপিআইএম জেনে গিয়েছে কিছুদিনের মধ্যেই এই রাস্তা মেরামত হবে, তাই রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্যই এই কর্মসূচি করেছে তারা। ও সিপিএম জেনে গেছে যে রাস্তাটা আরম্ভ হচ্ছে একদিনের মধ্যে, সেই জন্য বিক্ষোভ দেখায়। রাজনৈতিক বেনিফিট লেভেল থেকে বলবে আমরা আজকে বিক্ষোভ দেখালাম, তাই কাজ আরম্ভ হয়ে যাবে। কামরাঘাট থেকে ময়ূরেশ্বর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে মানুষকে ওখানে যাতায়াত করতে হচ্ছে। আমরা কয়েকদিন আগে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ওখানে এই রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ এবং আন্দোলন করেছি। এখন শুনতে পাচ্ছি যে এই কাজের ওয়ার্ক অর্ডার হয়ে আছে, সিপিএম খবর পেয়ে এই আন্দোলনে নেমেছে। তা আমার বলার বক্তব্য যেটা হচ্ছে যে প্রশাসনে আছেন, সরকারে আছেন কারা? টিএমসি। তাহলে সেখানকার বিধায়কের জানা উচিত যে অফিসের খবর বাইরে কি করে চলে এলো, সিপিএম কি করে জানতে পারলো? আর যদি জেনেই থাকে তাহলে আপনারা কাজটা শুরু করছেন না কেন? ঠিকাদারের সঙ্গে কি এখনো কাটমানির লেনদেনটা এখনো সম্পূর্ণ হয়নি তার জন্যে? নাকি আরো অপেক্ষা করছেন, মানুষকে আরো ভোগাবেন সেই অপেক্ষায়? আমরা যেটা বলতে চাই যে বিতর্ক না বাড়িয়ে মানুষের এই সমস্যার সমাধান করুন, অতি দ্রুত রাস্তার কাজ শুরু করুন। नमस्कार, मैं डॉक्टर रंजन शेट्टी, लीड कार्डियोलॉजिस्ट एट स्पर्श इन्फेंट्री रोड बेंगलुरु। मैं इस बार कलकत्ता आ रहा हूँ 28 जून को। उस दिन मध्यग्राम में सुबह आपका लिए कंसल्टेशन के लिए मैं मिलूंगा। जिनको भी हार्ट का प्रॉब्लम है, आई एम हैप्पी टू सी देम देयर। थैंक यू।